নমস্কার। আজকে একটা খুব ঝটপট রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টে কি বানাবো? তো আজকে ভাবলাম আমি চিড়ের পোলাও বানাই। খুব ঝটপট তৈরি হয়ে যায় আর খুব ঝুরঝুরেও হয়। সবজি দিয়ে চিড়ের পোলাও ঠিক এতটা ঝুরঝুরেই হবে। অনেক সময় চিড়ের পোলাও বানালে অনেকের ভেজা ভেজা থাকে, মানে এরকম ড্রাই ঝুরঝুরে হয় না। তো খুব সহজেই এটা বানানো যায়। আর সবজিগুলো যদি আগের দিন রাতে কেটে রেখে দিতে পারেন, তাহলে সকালবেলা উঠে একদম 10 মিনিটে রেডি চিড়ের পোলাও। তো কড়াইতে প্রথমে আমি দিয়ে দেব সাদা তেল, দিয়ে একটু বাদাম ভেজে নিচ্ছি। যদি বাদাম পছন্দ না করেন নাও দিতে পারেন, কাজুও দিয়ে দিতে পারেন শুধুমাত্র। তো আমি একটু বাদামগুলো একটু ভেজে নিচ্ছি। বাদাম দিলে বেশ ভালো লাগে খেতে। বেশ লাল লাল করে বাদামগুলো ভেজে নিচ্ছি। ব্যাস এই এতটা মতন ভাজলেই হবে। এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো এই উঠানো হয়ে গেছে। একটু কারি পাতা দিচ্ছি। তো 2টো স্ট্রিপ মতন আমি কারি পাতা একটু ছোট করে কুচি করে দিয়ে দিলাম, মানে হাতে করে। এবার এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, গাজর, বিন, মটরশুঁটি চাইলে সেটাও দিতে পারেন, বা ফুলকপি চাইলে সেটাও দিতে পারেন। তো আমি আজকে এই 4টে দিয়েই করছি। একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। দিয়ে সবজিগুলোকে একটু মজিয়ে নেব। তো এর মধ্যে আমি সামান্য করে দিয়ে দেব হলুদ। সামান্য দিলাম, বেশি দেব না। আর দেব লবণ। লবণ কিছুটা এখন সবজিতে দেব, বাকিটা দেব চিড়েটা দেওয়ার সময়। দিয়ে একটুখানি আমি ভাজতে দিয়ে দেবো। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি সবজিগুলো কেটে রাখা থাকে আগের থেকে। তো আঁচটা কমিয়ে এবার আমি এটাকে সিদ্ধ হতে দিয়ে দেব। দিয়ে যদি কাজ থাকে অন্য কাজও করে নিতে পারেন। তো এই আমার সবজিগুলো সিদ্ধ হয়েই গিয়েছে। অনেক সময় চিড়ের পোলাও অনেকে করেন, ঝুরঝুরে হয় না। তো এইভাবে করলে দেখবেন একদম ঝুরঝুরে হচ্ছে। তো এখানে আমি কিছুটা কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা কুচি আর যেই বাদামগুলো আগে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা এখনই অ্যাড করে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো অনেকেই আমার মতন করে বানান, আবার অনেকে একটুখানি সর্ষে ফোড়ন দেন। তো সর্ষে ফোড়ন দিতে চাইলে ওই কারি পাতা যখন দিই তখনই দিয়ে দিতে হবে। এবার কি করব, চিড়ে আমি যতটা পরিমাণ করব সেটা নিয়ে নিয়েছি। শুধু আমি জলে 2বার ধুয়ে নেব, ভিজিয়ে রাখার আগের থেকে দরকার নেই, তাহলেই কিন্তু এটা ঝুরঝুরে হবে না। তো আমি 2বার জাস্ট জলে ধুয়ে নিয়েছি। দেখেছেন ঠিক এরকমই থাকবে, ঠিক এরকম। আর সবজিটা পুরোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আগের থেকে চিড়েটা ধুয়ে রেখে দেব, তারপরে রান্না শুরু করব, তাহলে তো আপনার ঝুরঝুরে কখনোই হবে না। তো ব্যাস এবার আমি পুরোটাই অ্যাড করে দিলাম। দেবো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ। লবণটা 2 ভাগে দিয়েছি। আর দেবো একটুখানি গরম মশলা, দেবো 1/2 চামচ মতন ঘি, সামান্য চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ওপর নিচ করে পুরোটা ভালো করে মিশিয়ে নেব। আর জল টল কিচ্ছু দেওয়ার দরকার নেই। এরকমভাবেই কিছুক্ষণ নাড়াতে নাড়াতে পুরো চিড়েটা সুন্দরভাবে মশলার সাথে আর এই আলু, পেঁয়াজ, যা সবজি আছে এগুলোর সাথে মিশে যাবে। আর সুন্দর মতন ঝুরঝুরে একদম চিড়ের পোলাও বা পোহা যেটাই বলেন তৈরি হয়ে যাবে। পুরোটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি। একটু বারবার নাড়িয়ে নাড়িয়ে একটু মাখিয়ে নিতে হবে যাতে সাদা সাদা না থাকে। তো আমি আরও কিছুক্ষণ একটুখানি ভাজা ভাজা মতন করে নিয়েছি, তাহলেই তৈরি হয়ে যাবে ঝুরঝুরে ব্রেকফাস্টের চিড়ের পোলাও। আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন। তাতে কিন্তু ব্রেকফাস্টের অনেক রেসিপি আছে, পিঠে, পায়েস, স্ন্যাক্সের রেসিপি আছে, আর মাছের অনেক রেসিপি আছে, চিকেন, বিরিয়ানি সবের রেসিপি আছে। দেখারও অনুরোধ রইল।